সম্মানিত হাজিরিন, আমরা নিশ্চয়ই আল্লাহর ভালোবাসা পেতে চাই, নিশ্চয়ই আল্লাহর আদেশ আমরা মানতে চাই, রসুলের হুকুম আমরা মানতে চাই, অবশ্যই কোরআন আমরা পড়তে চাই, কোরআন আমরা ভালোবাসতে চাই। নবীজি বলেছেন, নবীজি হাদিসের ভিতরে বলেছেন যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআন বোঝে না, যেমন উজার গৃহ, চেনেন? হাদিসের ভিতরে এই কথাটাই আছে যে উজার গৃহ, তার অন্তরটা হলো উজার গৃহ। যে কোরআন পারে না, বোঝে না, মানতে চায় না। যেমন একটা ঘরে অনেক দিন বসবাস করার পরে যদি কয়েক বছর বসবাস না করা হয়, আচ্ছা আপনারা বলেন সে ঘরের অবস্থাটা কি হয়? যেমন মাকড়সে জাল বাঁধে, ময়লা আবর্জনায় ভরে যায়, আসবাবপত্র ঠিক থাকে না, জিনভূত বসবাস করে, আরও অনেক ইত্যাদি জিনিস আছে। কিন্তু নবীজি সেই ঘরের তুলনা করেছেন কাদেরকে? যাদের অন্তরের ভিতরে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআন বোঝে না, পড়তেও পারে না। নবীজি ওই উজার গৃহ, ওই ঘরের সাথে তাদের অন্তরকে তুলনা করেছে। তাহলে আমরা অবশ্যই কোরআন পড়াটা শিখব। নবীজির ওই কথা মতো আমরা উজার ঘর হতে চাই না, আমাদের অন্তরটা আল্লাহর জন্য করে দিতে চাই, কোরআন তেলাওয়াত করে দিতে চাই, আমাদের জীবনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে পদার্পণ করতে চাই। এটাই হলো আমাদের আশা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কোরআন, আমি তোমাদের একটি গাইডলাইন দিলাম, কিতাব দিলাম, তার নাম হলো কোরআন। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি, আল্লামাহুল বায়ান, এবং সেই মানুষকে আমি আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় তিনি হলেন রহমান, তিনি দয়াময়, তিনি আমাদের এই কোরআন দিয়েছেন, তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন, তিনি আমাদের মতো মানুষদেরকে, অধম মানুষদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন কথা বলতে পারে না, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদের চাইতে আমাদের মর্যাদা বেশি দিয়েছেন। কেমন বেশি দিয়েছেন? তিনি কথা বলতে পারেন না, আমি কথা বলতে পারি। যারা কথা বলতে পারে না তারাই জানে তাদের কত কষ্ট, যারা কানে শুনতে পারে না তারাই জানে কানের কি মর্যাদা, যারা চোখে দেখতে পায় না তারাই কি জানে চোখের কি মর্যাদা, যাদের একটি হাত কাটা আছে, একটি হাত আছে আর একটি হাত নাই, তারাই ভালো করে জানে আমার একটি হাতের কি মর্যাদা। একটি পা যাদের নাই তারাই ভালো করে জানে পায়ের কি মর্যাদা। দুইটা পাই যাদের নাই তারাই ভালো জানে পা না থাকার কি জ্বালা। এমন মানুষ আছে না? এই বোধ শক্তি না থাকার কারণে অনেক মানুষ পাগল হয়ে যায়, তারাই ভালো করে জানে, ভালো মানুষরাই তাদের জ্ঞানে ঢোকে যে ওই পাগল মানুষটা কি করে বেড়ায়, ভালো মন্দ সে কিছুই বোঝে না। আর আল্লাহ তো আমাকে জ্ঞান শক্তি সবই দিয়েছে, তার থেকেও তো আমি শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলা তাকে কত সুন্দর করে, আমাকে কত সুন্দর করে জ্ঞান পরিপূর্ণতার সাথে বানালেন, আর তিনার একদিকে একটি অংশ কমা দিলেন। তো আল্লাহ যদি আমাকে এরকম করতেন তাহলে আমি পাগল হতাম, আর সে হয়তো আমার মতো ভালো হতো। তো আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে রেখে দিয়েছেন। এই সূরা রহমান, জান্নাতের ভিতরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা রহমান তিলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন না কিয়ামতের পরে জান্নাত। আচ্ছা বলেন, কিয়ামতের পরে কোরআন থাকবে না থাকবে না? কি একটা প্রশ্ন, বলেন। কিয়ামতের পরে যখন কিয়ামত হবে, আপনারা তো শুনেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই কিয়ামত যখন হবে তো কিছুই থাকবে না। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আল্লাহ কোরআন দিয়েছেন, আল্লামাল কোরআন, এই কোরআন থাকবে না থাকবে না? কিয়ামতের পরে কোরআন থাকবে। কিয়ামতের পরে জান্নাতীদেরকে
যে একটা অনুষ্ঠান তৈরি হবে জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে যেটা শোনানো হবে তার নাম হলো আল কোরআন। আর সেই কোরআনুল কারীম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। সে অনুষ্ঠানে আমরা থাকতে চাই, আল্লাহর ওই কণ্ঠে আমরা কোরআনুল কারীম শুনতে চাই, সূরা রহমান। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার মূলত বিষয় হলো, আমি সূরা রহমান বলার কারণ হলো, লাস্টে আপনারা বুঝবেন, মূল থিওরিটা বলার উদ্দেশ্য হলো, আমার এই সূরা রহমান যখন নাজিল হয়, সূরা রহমান যেই দিন নাজিল হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো এই সূরা রহমানটা কাবা চত্বরে তেলাওয়াত করতে পারবে? কোনো সাহাবী পারে না। একজন সাহাবী দাঁড়ায় যায়, তার নাম হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দেন, আমি কাবা চত্বরে দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী অনুমতি দিলেন, দাঁড়ায় যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়লেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এভাবে সূরা রহমানটা পড়লেন। সূরা রহমান পড়তে পড়তে আবু জাহেল ছুটে এসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসে একটা চড় মেরেছিলেন। জানেন এই ঘটনা? জানেন? আবু জাহেল ছুটে এসে দৌড়ে এসে ইবনে মাসউদের এই কোরআন তেলাওয়াত করা শুনে, সূরা রহমান তেলাওয়াত করা শুনে ইবনে মাসউদের এই কানে একটা থাপ্পড় মেরে দিয়েছিলেন আবু জাহেল। সে আবু জাহেল কানে থাপ্পড় মারার পরে ইবনে মাসউদের কান থেকে রক্ত বের হয়েছিল। ওই যে রক্ত বের হয়েছিল আর ওই কান যে নষ্ট হয়ে গিয়েছিল, ওই কানে শুনতে পারতো না, সেই থেকে ওই যে কানের সমস্যা হলো। আর ইবনে মাসউদ কোনো দিন ওই কানে আর কোনো কথা শুনতে পায় নাই। এভাবে কান নিয়ে নবীজির দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাসউদ, আমি বলছি, আমি সূরা রহমান তেলাওয়াত করার কারণে আবু জাহেল আমার কান নষ্ট করে দিয়েছে, থাপ্পড় মেরে এক কান আমাকে কালা করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদকে দেখে কাঁদলেন। ইবনে মাসউদ নিজেও কাঁদলেন। আসমান থেকে ফেরেশতা নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাম মন খারাপ করে এসে পাশে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম একটু কান্না করলেন। আবু জাহেল যেদিন মৃত্যুবরণ করেন, কোন যুদ্ধে বলেন? হাসান এবং মাআজ এবং মুআজ দুই ভাইয়ের আঘাতে। তো বদর যুদ্ধে যখন ইবনে মাসউদ পড়ে যায়, এই ইবনে মাসউদ না, আবু জাহেল পড়ে যায় উঠের পর থেকে, তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপরে বসে ছুরি দিয়ে কল্লাটা কাটতে যায়। আবু জাহেল বলেছিল, তুমি কে? ইবনে মাসউদ বললে, তুমি আমাকে কি চিনতে পারো নাই? আমি হলাম সেই ইবনে মাসউদ, যে ইবনে মাসউদ কাবা চত্বরে সূরা রহমান তেলাওয়াত করার কারণে তুমি আমার এক কান কালা করে দিয়েছিলে। আমি হলাম সেই ইবনে মাসউদ। বলছে, তুমি যখন আমার গলাটা কাটবা, তা গলাটা একটু বড় করে কাটবা, যাতে মানুষ বোঝে যে এটা হলো নেতার মাথা। এত বড় শয়তান, মরে যাচ্ছে তাও ওর রাজনীতি কমছে না। তো এ কথা বলার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা না শুনে এখান থেকে কাটলেন, ছোট করে কাটলেন। কাটার পরে ওই যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কান কালা করে দেওয়ার কারণে ইবনে মাসউদ আবু জাহেলের এক কানে ছিদ্র করে সুতা পরিয়ে যখন কাল্লাটা টেনে বিশ্বনবী দরবারে নিয়ে যায়, তখন কাল্লাটা নড়ে না। তখন কি করলেন? ইবনে মাসউদ মনে মনে চিন্তা করলেন, এই যে কান ছিদ্র করে, দুপাশে ছিদ্র করে দুইটা কানে সুতা ঢোকালেন। সুতা ঢুকায়ে যখন টানতে শুরু করে, এবারটা দেখে ওই যে কাল্লাটা উঠে আসে। এভাবে বিশ্বনবীর কাছে নিয়ে চলে গেলেন। এই আয়াতের শিক্ষা হলো, মৃত্যুর আগে যে মানুষকে ইবনে মাসউদকে আবু জাহেল এক কান কালা করে দিয়েছিল, মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের কথাই বলে দিয়েছেন যে মৃত্যুর পরে ওই যে প্রতিশোধ নিয়ে এক কান না দুই কান ছিদ্র করে গোটা পৃথিবীর মানুষকে উন্মুক্ত করে দেখাই দিয়েছেন যে তুমি একটা মানুষের কান কালা করবা, আর তুমি মরণের আগে
তার প্রতিশোধ নিয়ে 2টা কানে ছিদ্র করে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে নিরপরাধ মানুষকে যদি একটা আঘাত করো তোমাকে অবশ্যই অবশ্যই তার ডবল সাজা করে দুনিয়া থেকে তোমার বিদায় নিতে হবে। এটা হলো তার বাস্তব প্রমাণ। শুধু এই 1500 বছর আগের এই কথা থেকে বাস্তবতা সেখানে শেষ হয়ে যায় নাই। আজ এই 2024 সালেও এসে দেখা যায় কিছু কিছু মানুষ এমন মানুষকে মৃত্যুর আগে চোখও তুলে ফেলে, আছে না নাই? তুই একজন মানুষকে মারবি মার, তুই একটা দল করতে পারিস কিন্তু আর একজন স্বাধীনতা আছে আর একটা দল করতে পারে, কিন্তু তুই ছোট বাচ্চা মাসুম বাচ্চা, ছোট বাচ্চা যখন উন্মুক্ত বয়স হয়েছে 14-15 বছর, সেই বাচ্চাকে তুই চোখ তুলে উপড়ে ফেলে দিয়ে মৃত্যুবরণ করাবি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা এখনো ভুলে যায় নাই। ওই যে সোহানের কথা বলছে, সোহান, ঝিনাইদহের সোহান, ওই যে এমপি মেরে দিয়েছিল, চোখ উপড়ে দিয়েছিল, একটা চোখ উপড়াইছে, তার মা আর বাবা কাটা কবুতরের মতো ছটফট করেছিল, বলেছিল তুই আমার সন্তানকে মেরে ফেলবি, ফেলতা চোখ উপড়ালি কেন? এই কথাটা আপনি নেন, আপনি মনে করেন আমার চোখ উবড়ানো হচ্ছে, আমার সন্তানের চোখ উবড়ানো হচ্ছে, আপনার কেমন লাগবে? তুই আমার বাচ্চাকে মেরে ফেলবি ফেল, কিন্তু মৃত্যুর আগে তার চোখ উবড়ালি কেন? তুই তো মেরেই ফেললি, তাহলে চোখ তুলে নিলি কেন? কাটা কবুতরের মতো মা বাবা আরজ করেছিলেন, বলেছিলেন, তাও শোনে নাই। আল্লাহর কাছে আমার মনে হয় তাহাজ্জুদের নামাজে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সেই দোয়া এখনো ভুলে যায় নাই, বলেন ঠিক কিনা? তুমি তাকে 1 চোখ উবড়ায় নিয়েছিলে, তোমার লাশ আজকে টুকরা টুকরা করা হয়েছে, জানাজা পড়ার জন্য একটা গোস্তের টুকরা পাওয়া যায় না। বেশি বাড়াবাড়ি করলে তার ফল এমনই হয়। সম্মানিত হাজিরিন, সূরা রহমানের শিক্ষা হলো তুমি একটা নিরপরাধ মানুষকে ঠ্যাঙাবা আর তুমি ভালোভাবে মৃত্যুবরণ করবা, এটা অসম্ভব, কখনো সম্ভব না। আল্লাহ সব সহ্য করতে পারে, কিন্তু একটা মানুষকে তুমি এরকম করবা, আল্লাহ এটা সহ্য করতে পারবে না। মনে রাখবা, আল্লাহর মায়ের খুব বড় মায়ের, আল্লাহর ধরা খুব বড় ধরা। সম্মানিত হাজির, আমার শিক্ষা হলো এটাই যে ওই যে সোহানের মা বাবা তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, আমার মনে হয় আল্লাহ তাআলা সেই দোয়া এখনও ভুলে যায় নাই, সেই কথা ভুলে গিয়েছিল। আল্লাহ যদি ভুলেই যেত তাহলে তার লাশ টুকরা টুকরা করে বিচ্ছিন্ন করে দিত না। কলকাতায় 7টা আপনার থানায় নাকি লাশের টুকরা পৌঁছায় দেওয়া হয়েছে। তাহলে দেখো আল্লাহ তোমাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এগুলো থেকে শিক্ষা আছে, এগুলো থেকে শিক্ষা আছে। আমাদেরকে সঠিক শিক্ষাগুলো আল্লাহ তাআলা বেছে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা ভালো এবং মন্দ মানুষকে চিনবেন, আপনারা ভালো এবং মন্দ মানুষকে চিনার যে জ্ঞান ক্ষমতা আছে, যদি না থাকে, যাদের আছে তাদের কাছ থেকে শুনে নেবেন। যদি ভালো মন্দ বুঝার চেনার জ্ঞান ক্ষমতা না থাকে, তাহলে যাদের আছে পায়ে ধরে বলছি তাদের কাছ থেকে শুনে নেবেন, জ্ঞান শিক্ষা নেবেন যে ভাই ভালো কোনটা মন্দ কোনটা। তাছাড়া জান্নাতে যাওয়ার আমি কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না। সম্মানিত হাজিরিন, আমরা ভালো মন্দ চেনার উপায় একমাত্র আছে কোরআনে। আচ্ছা বলেন কোনো জায়গায় আছে? কোরআনে ছাড়া কোনো জায়গায় নাই। এজন্য কোরআন হয়তো আমরা পড়তে পারি না, তো যারা পারে, যারা বোঝে, তাদের কাছ থেকে বুঝে জ্ঞান অর্জন করে ভালো পথে চলার চেষ্টা করি। এই কামনাই করে আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।